ইসলামী দলগুলি ঐক্য হন। আমি বলবো এই দেশের ভিতরে ইসলামের ঐক্য অনেক নেতার আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছিল। ইসলামী দলগুলি অনেক আশা ভরসা নিয়ে তাদের যে অর্জন ছিল, তাদের যে অর্জনের ঘাটতি ছিল, এই ঘাটতি যিনি আহ্বান করতে ঐক্যের তার মাথায় তুলে দেওয়া হয়েছিল। তারপরে তিনি কি করছেন, দেখা গেছে এই ঘাটতি নিয়ে সে এদিক সেদিক চলে গেছে। তুলতে চাই না, এই অর্জনটা আমাদের কাছে রাখতে চাই। বরং পীর সাহেব চরমনাই ঐক্যের আহ্বান করছেন। পীর সাহেব চরমনাই বলছেন যে ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে ঐক্যের আহ্বান করেছেন। পীর সাহেব চরমনাই এই ঐক্যের আহ্বানে তাকে সাড়া দিয়ে কৃষক, মজুর, শ্রমিক এবং শিক্ষাবিদ, আইনজীবী, মুক্তিযোদ্ধা পরিষদ বিভিন্ন লোক ঐক্যবদ্ধ হইতেছে। এখন আমি এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় যেই সরকার যায় সেই সরকারেই, এটার কারণটা কি? কারণটা হলো পীর সাহেব চরমনাই বলছেন যে বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি আছে, এই নির্বাচন পদ্ধতি হইল কারণ যে এই একজন এমপি হওয়ার পরে নমিনেশন বাণিজ্য হয়। বড় বড় দলগুলি কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে নমিনেশন বিক্রি করে। এখন ওই বেচারি 1 কোটি টাকা নমিনেশন কিনছে, নির্বাচন খরচ আরো 1 কোটি, আর কোটি কোটি টাকা খরচ করে। এখন পাস হওয়ার পরে সে কি জনগণের দিকে লক্ষ্য রাখবে? আগে এই কোটি কোটি টাকা যে খরচ হয়েছে এইটা উঠানের কাজে সে ব্যস্ত। বলছেন বর্তমান যে নির্বাচন পদ্ধতি আছে, এই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হইব। সেই নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে কি করতে হইব? পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন দিলে কি হবে, যে এখন যে সারা বাংলাদেশে 300 লোক প্রার্থী হয়, তখন সারা বাংলাদেশে কোনো লোক প্রার্থী হবে না। মানুষ ভোট দিবে শুধু দলকে, মার্কাকে। মার্কা থাকবে, শুধু কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশের লোক মনে করেন হাত পা খাই ভোট দিল, নৌকায় ভোট দিল, ধানের শীষে ভোট দিল, লাঙ্গল ভোট, মার্কাগুলি থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ দিগিরপাড় ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং থানা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই 53 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের এবং 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার আমরা কি পেয়েছি? আপনারা দেখছেন বারবার পালা বদল হয়েছে। এই পালা বদল কে কি করছে? সেই নির্বাচনে আমরা ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে যাকে পাই তাকে দিয়ে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ইতিহাস গড়ে দিতে চাই। আপনারা শুনে খুশি হবেন, আজকে আমাদের মাঝে যিনি এখানে উপস্থিত, আজকের এই সমাবেশের প্রধান। সময় যেহেতু সংক্ষিপ্ত, একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, আমরা 53 বছর এই বাংলাদেশের শাসন দেখেছি। 53 বছর কারা শাসন করেছে সেটাও আমরা জানি। কিন্তু এই 53 বছরে আমরা কি আমাদের যে প্রাপ্য সেটা পেয়েছি? সবাই বলেন পেয়েছি। কেন পাই নাই? এটা